ফুটপাতে ব্যবসা করতাম, কোনদিন ভাবি যাই আমরা আরো ভাবলাম এই সরকার আসাতে বোধ হয় আমাদের আরো উন্নতি হবে। উন্নতি দূরের কথা, এই এত পরিবার প্রায় 10,000 মতন পরিবার, এই 10,000 ভোট তো কোন হারে পড়ছে। এই আমরা সকালবেলায় বলে আসলাম জয় শ্রীরাম, আর বিকালবেলা এসে আমাদের দিয়ে দিল নোটিশ যে চলো এবার বাড়ির দিকে যাবো। বাড়ি থেকে নাইচে গেলাম, খুব জয় শ্রীরাম বলতে বলতে নাইচে গেলাম। এবার বাড়িতে যাই পরে বাড়িতে যাই দিকে নোটিশ এসে গেছে, কিসের নোটিশ? দোকান ভাঙো। তাহলে এই খুশি করে আসলাম আর পরে যে বিক্ষোভ রক্ষাবো, এটা কি সঠিক? রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার নিউ কোচবিহার এলাকায় শুরু হলো বড়সড় উচ্ছেদ অভিযান। বৃহস্পতিবার সকালে রেল দপ্তরের উদ্যোগে নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন বিভিন্ন এলাকায় চলে এই অভিযান। দীর্ঘদিন ধরে ফুটপাত ও রেলের জমি দখল করে গড়ে ওঠা একাধিক অবৈধ নির্মাণের বিরুদ্ধে বুলডোজার চালানো হয়। অভিযানে ভেঙে ফেলা হয় বেশ কিছু দোকানপাট, অস্থায়ী কাঠামো, ক্লাবঘর এবং বিভিন্ন রাজনৈতিক দলের অফিস, যেগুলি অনুমতি ছাড়াই নির্মিত বলে অভিযোগ প্রশাসনের। দিন সকাল থেকে এলাকায় ছিল চাঞ্চল্যকর পরিস্থিতি। অভিযানের আগে থেকে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী, রেল পুলিশ এবং রেল দপ্তরের আধিকারিকদের, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণেই কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে। একের পর এক বুলডোজার চলতে শুরু করলে বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। স্থানীয় ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, হঠাৎ করেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অনেকেই দাবি করেন আগে থেকেই পর্যাপ্ত সময় বা বিকল্প ব্যবস্থা না দিয়ে দোকান ভেঙে ফেলা হয়েছে, ফলে তারা সমস্যার মুখে পড়েছেন। বহু ক্ষুদ্র ব্যবসায়ী জীবিকা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। কেউ কেউ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে রেল কর্তৃপক্ষ প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে রেলের জমি অবৈধভাবে দখল করে বিভিন্ন নির্মাণ গড়ে উঠেছিল। বহুবার সতর্ক করার পরেও দখলমুক্ত করা না হয় অবশেষে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। প্রশাসনের বক্তব্য, সাধারণ মানুষের চলাচল, নিরাপত্তা এবং রেলের জমি সংরক্ষণের স্বার্থেই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নিউ কোচবিহার এলাকা জুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানুতর। তবে প্রশাসন স্পষ্ট জানিয়েছে, ভবিষ্যতে অবৈধ দখলদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এটা আমরা ফুটপাতে ব্যবসা করতাম, কোনদিন ভাবি যাই আমরা আরো ভাবলাম এই সরকার আসাতে বোধ হয় আমাদের আরো উন্নতি হবে। উন্নতি দূরের কথা, এই এত পরিবার প্রায় 10,000 মতন পরিবার, এই 10,000 ভোট তো কোন হারে পড়ছে, ওরা সংগঠনে পড়ছে, তারপর তো দিচ্ছে। এই আমরা সকালবেলায় বলে আসলাম জয় শ্রীরাম, আর বিকালবেলা এসে আমাদের দিয়ে দিল নোটিশ যে চলো এবার বাড়ির দিকে যাবো। বাড়ি থেকে নাইচে গেলাম, খুব জয় শ্রীরাম বলতে বলতে নাইচে গেলাম। এবার বাড়িতে যাই পরে বাড়িতে যাই দিকে নোটিশ এসে গেছে, কিসের নোটিশ? দোকান ভাঙো। তাহলে এই খুশি করে আসলাম আর পরে যে বিক্ষোভ রক্ষাবো, এটা কি সঠিক? এটা সঠিক রাস্তা? আমাদেরকে সময় দিতে লাগতো কিছুদিন, 2-4-6 মাস সময় দিচ্ছি, তোমরা চলে যাও। জানি 4বার নোটিশ দিছে, জানি আমরা 4বার নোটিশ দিয়ে উন্নতি হোক, তো চাই আমরা সরকার উন্নতি করার জন্যই নিয়েছে। না না, 4বার যে নোটিশটা লেখা আছে 4বার আমাদেরকে নোটিশ করছে, এটা সত্যি কথা। আজকের থেকে নোটিশ করে না, অনেকদিন আমাদের আগে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু এবার আমাদের লাস্ট সময় নতুন সরকার আসছে, আমাদের একটু সময় দিতে লাগবে। কি চাইছেন সরকারের কাছে? কি আমাদের পুরোনায় এটা ব্যবস্থা করবে, আমাদের কোনোখানে রেলের থেকে কোনো জায়গা দেখ, যেমন এটার জন্য আমদানির কাছে না চলে যায়, যে আমরাই নিতে পারবো না। যাদের দোকান ছিল তাদেরকে ডাকিয়ে বলেন যে আপনাদের কার ছিল, আমরা রেল পোস্ট দিচ্ছি, আপনারা আসেন। কিন্তু আইআরসিটি কে দিয়ে পরে আমাদের ভাড়া যদি আইআরসিটি 200 টাকা নেয়, আইআরসিটি 200 টাকা যদি ভাড়া নেয়, তাহলে আমাদের কাছ থেকে 2,000 টাকা নেবে। তারপরে আমাদের মতন গরিব লোক 20-50 হাজার 1 লাখ টাকা জমা দিয়ে দোকান করতে হবে ওরা। তাহলে আমাদের ফ্যামিলিটা কি হবে? একটা আগে সরকার চাকরি বাকরি বাচ্চাদের শেষ, 3টা পর্যন্ত শেষ করে দিয়ে গেছে কোন সরকার। আমার বাড়িতে 3-4টা বাচ্চা আছে, তাদের বয়স হয়ে গেছে, মাত্র ছাড় দিচ্ছে 5 বছর, তাই তো? না, এই সরকার বলছে রেলের ডেভেলপমেন্টের জন্য। হ্যাঁ, আমরা খুশি, কিন্তু আমাদের একটু সময় দিতে লাগছে, একটু সময় দিতে লাগতো। ভাই আমি তোমাকে সময় দিলাম, এতদিন তো সময় চাইছে, দিছি। কত ক্ষয়ক্ষতির মুখে আসবেন এই যে পুরো জীবনটাই ক্ষতি, এখন তো পুরো জীবনটাই ক্ষতি। আমাদের তো আর অন্য কিছু নাই, জীবন ওই পার থেকে আমরা আসি। আমার নাম শ্রী প্রদীপ পাল, বাড়ি নিকুচবিহার, গ্রাম বাইশগুড়ি। গত 18 তারিখে রেল থেকে নোটিশ জারি করেছে যে 21 তারিখে 11টার মধ্যে সম্পূর্ণ দোকানপাট ভেঙে নিতে হবে। তা আমার এখন এমন পরিস্থিতি যে আমি একটা মিস্ত্রি নিয়ে করতে পারছি না, অথচ আমি কিন্তু একজন বিকম এবং আমার স্টেনোগ্রাফার কমপ্লিট, আমি এই দোকান করেই খেতাম এতদিন, ঠিক আছে? আমার পরিবার আছে। তা এখন যেহেতু বলেছে যে নারায়ণ গুলটা ভেঙে দিবে, তাই জন্য বাধ্য হয়ে নিজেই কাজ করছি। আপনাদের নোটিশটা কবে দিয়েছিল? 18 তারিখ। 18 তারিখ নোটিশ দিয়েছে এবং লাস্ট টাইম দিয়েছে 21 তারিখে 11টা।
সকাল 11টা। এই কয়েকদিনের মধ্যে দোকান ভাঙা হ্যাঁ, অবশ্যই এই যে মিস্ত্রি খরচা দিতে পারছি না, নিজেই কাজ করছি। আমার এখন কোয়ালিটি ভাবে দেখে তো লাভ নাই, আমার যেটুকু করার আমি করে দিচ্ছি। কত লোক এরকম কর্মসংস্থান প্রায় 300 লোক হবে, মানে 300 দোকান, 300 দোকান। আর কত বছর থেকে এই ব্যবসা করে আসছেন এখানে? হ্যাঁ, আমি 96 সাল থেকে এখানে ব্যবসা করি। এই সরকারের কাছে কি আবেদন করবেন? সবাই কাছে এটি আবেদন করবে, উন্নয়নে বাধা দিচ্ছি না, উন্নয়ন অবশ্যই হোক, কিন্তু একটা কেনাটা খুলে আসলে ব্যবস্থা সরকার করে। হ্যাঁ, আমরা তাহলে কি আমাদের এস পার হয়ে গেছে, এখন আমরা চাকরিটা এলাকায় পাবো না। অফিস আমরা যেহেতু যে বিকম পাস এবং স্টেনে করেছি, আমরা এই সরকারের কাছে একটাই আবেদন রইল যে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক। আমার নাম উত্তম দেবনাথ। আরেকটা কথা, শুধু কি দোকান ঘরগুলি ভাঙে পড়ছে না এখানকার ক্লাব, মন্দির, কারিগর, মন্দির নোটিশ জারি করেছে, এখানকার যে ক্লাব আছে এবং লোকাল মন্দির আছে, জগত্রী মন্দির আছে, সবাইকে নোটিশ জারি করেছে। মানে রেলওয়ে জায়গাতে যে সমস্ত জিনিস আছে, মন্দির, সব